বলেছিলাম না পরিস্থিতি আমাদের পক্ষে নিয়ে আসবো। পরিস্থিতি কি অনাম্য পক্ষে? অবশ্যই খুনের মামলা দিয়েছি ফজলদের দলের বিরুদ্ধে। মাস্টার হুকুমদারি ভাষা মতিনকে খুন করেছ। মামলা আপনি দুটো ঠিক আছে, সব কয়টাকে কিছুদিন জেলে রাখতে পারলি সব মিছিয়ে নিতে পার। লাইট ফেলগুলি কি এখন বিদায় করে দিবে? না থাকবে। লাঠিয়ালরা থাকলে ভরসা পাই। ঠিকই কইছে, এরা কিছুদিন এনে থাকলেই বালা। মামলা দুটো করেছি, আরো কয়েকটা করা দরকার। আপনারা একটু চিন্তা করেন। ঠিক আছে, রাস্তা বাইরে হয়েছে। আরে নায়েব সাহেব, আসেন আসেন। আমাকে খবর দিয়েছেন হাওলাদার সাহেব? হ্যাঁ, ভূমিহীনদের ফর্ম বিলি করার জন্য ওরা নাকি খুব চাপ দিচ্ছে। জি, আর বিলি না করেও তো কোনো উপায় নেই। রিপোর্ট চলে গেছে, রেজিস্টারে উঠে গেছে। সেসব জানি, তবে ফর্ম অর্ধেক বিলি করবেন আর অর্ধেক আমাদের জন্য। কিন্তু কোনো কিন্তু নয়, সেসব আমি দেখব। নায়েব সাহেব, আপনি তো ডরান কেন? আমরা তো আছি। ভাই, আমি ছাপোষা চাকরিজীবী, বিদেশি মানুষ, আর আপনারা হচ্ছেন গিয়ে স্থানীয় লোক। কোনো চিন্তা না করে কাজ করে যান। আরে আমি তো রয়েছি। কি ভাবছো তুমি? ও না, কিছু না। তোকে তো একটা কথা বলা হয়নি, স্কুল থেকে তোর আঙ্কেলের চাকরি চলে গেছে। তাহলে তো এই কোয়ার্টারে আমরা থাকতে পারছি না। কোয়ার্টার থাকার দরকার কি, আমরা তো চলেই যাচ্ছি। তাছাড়া তোর আঙ্কেলের থাকার কোনো চিন্তা নেই, মামলায় জড়িয়েছে, এখন থেকে জেলেই তো থাকতে হবে। কি বলছো তুমি? কি আবার, এ তো সোজা হিসেব, এমনই হয়ে আসছে। চল তো একটু বেরোবো। কোথায় যাবে? হাওলাদারের সঙ্গে একটু দেখা করব। সর্বনাশ, কি বলছো? আঙ্কেল শুনলে রাগ করবে না? ও তহসিল অফিসে গেছে, ফিরতে দেরি হবে। ভয় পাচ্ছিস? না, ভয় কিসের? চলো। তাহলে নে, জলদি কাপড় পাল্টে নে, তাড়াতাড়ি কর। আসতে পারি? আসুন আসুন, গেসু বিশু এনাদের বসতে দিন। বয় না আপনারা। কি ব্যাপার বলুন তো? আপনি কাশেম সাহেবকে স্কুল থেকে বরখাস্ত করেছেন কেন? হ্যাঁ দেখুন, খুনের আসামিকে তো আর স্কুলে রাখতে পারি না। মতিনের মৃত্যুটাকে আপনি খুন বলেই বা চালাতে চাচ্ছেন কেন? খুন কিনা সেটা তো আদালত সিদ্ধান্ত দেবে। রফিক সাহেব, আমি একজন ব্যারিস্টার, আদালতের ব্যাপারটা আমি ভালো বুঝি। বেশ, তাহলে আদালতেই কথা হবে। দেখুন, এই কদিন যা দেখলাম তাতে ইটস ক্লিয়ার যে আপনি যা করছেন তা অত্যন্ত অন্যায় এবং বেআইনি। এই দরিদ্র মানুষেরা প্রতিবাদ করতে পারে না বলে কোনো প্রতিকারও হয় না। এবার কিন্তু তাদের পাশে দাঁড়াবার লোক আছে। চেষ্টাও তো করছে, চেষ্টা করতে থাকুক। আচ্ছা, আপনি কি মাস্টার সাহেবের জন্য চিন্তিত? বেশ, তাহলে এক কাজ করুন, মাস্টার সাহেবকে বুঝিয়ে সুঝিয়ে এই অঞ্চল থেকে নিয়ে যান। আমি বাধা দেব না, মামলা থেকেও তার নাম কাটার ব্যবস্থা করব। কাশেম সাহেব পালাবার লোক নয়। আমি বলি কি, আপনি পিছিয়ে আসুন, ভূমিহীনদের চর তাদের দিয়ে দিন। হ্যাঁ, ভালো কথা। মাস্টার সাহেবকে তো কোয়ার্টার ছাড়তে হবে। আপনারা থাকবেন কোথায়? হ্যাঁ, কই থাকবেন আপনারা? থাকবেনটা কই এরপর? চলি তাহলে।
বিশু বিশু কোন হুজুর? কি বুঝতাছস? আরে সব ঠিক হয়ে যাবে। ফজল হুম? অবস্থা তো কেমন যেন হয়ে গেল রে। আচ্ছা ওই এই আসামি কয়জন রে দিছে? আমাকে কয়জন রে? আর স্যারের লগে আবুল চাচাও আছে। মারি খেয়ে মরলো আর মাইরা গেল আমার ঘরে। হ্যাঁ। শালা হাওলাদার একটা বদমাইশ। চল শালা মাইরা ফেলাই। মাথা গরম করিস না তো, অহন মাথা গরম করার সময় না। তাহলে কি করবো এখন? কয়টা দিন আড়ালে আবডালে থাকতে হইব, স্যারের লেগে দেরি করতে হইব। স্যার দেখি কি খবর লই আহে। বুঝলি ফজল, হুম? গরিব মানুষ সংগ্রাম করে পারে না কেন জানোস? কেন? এই পেটের লেগে। আমরা যদি আর 8-10 দিন কামে না যেতে পারি তাহলে ব্যক্তির তো খোরাককে টান পড়বো, পড়বো না? জেলে ঢুকলে তো গেলাম ওই। আর হাওলাদার দেখ কি আয়েশ করে চলাফেরা করতেছে। তখন কি মন ভেঙে যেতেছে? না 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 আরে না না, মন ভাঙবো কে লেগে? এমনি কথা কথা কইলাম। মন শক্ত রাখ, বাঁচলে আমরা এক লগে বাঁচুন, মরলে এক লগে। মন আমাকে শক্তি আছে ফজল ভাই। না শোভা, এটা ঠিক হয়নি। হাওড়াদারের সাথে দেখা করা তোমার উচিত হয়নি। আমার কি বুদ্ধি বিবেচনা বলে কিছু নেই নাকি? আমি কি কিছুই বুঝি না? না ঠিক তা নয়, কিন্তু আমাদের লোক হয়ে হাওড়াদারের সাথে দেখা করা মানে আমাদের দুর্বলতা প্রকাশ করা। তোমাদের লোক? আমি কি তোমাদের লোক? হ্যাঁ, অবশ্যই আমাদের লোক। তুমি স্বীকার করো আর না করো শোভা, তুমি চিন্তা করে দেখো, নইলে তুমি এভাবে আমাদের সাথে জড়াতে না। কি করে বুঝলে তোমাদের সঙ্গে জড়িয়েছি? এটা তো তোমার অনুমান মাত্র। মোটেই না। তুমি যদি আমাদের সাথে না জড়াতে তাহলে এখানে আসার পরপরই তুমি চলে যেতে। যাকে তুমি আমাদের একজন হয়ে হাওলাদারের কাছে গেছো, এটা মোটেই তোমার উচিত হয়নি, এটা ঠিক হয়নি। দেখো, আমি ওর কাছে গিয়েছিলাম কোনো দুর্বলতা প্রকাশ করতে না। আমি গিয়েছিলাম ওকে থ্রেট করতে, গিয়েছিলাম ওকে বোঝাতে যে আমি একজন ব্যারিস্টার। কি মনে হলো? ওটা তো একটা রাস্কেল। বলে কিনা আমরা এখন থাকবো কোথায়? হ্যাঁ, সেটা অবশ্য উচিত। তাহলে তুমি আর সাথী চলে যাও। পালাতে বলছো? না, পিছুতে বলছি। যুদ্ধে জেতার জন্য মাঝে 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 পিছুতে হয়। তুমি ঢাকায় গিয়ে প্রস্তুতি নাও। আসলে আমাদের আইনের সাহায্য দরকার হবে। কিন্তু কিন্তু তুমি আজ যেও না, আজ থাকো, কালকে যেও। তুমি কোথায় উঠবে? আমার জন্য চিন্তা করো না, আমি উঠে যাব ফজল কিংবা কারো বাড়িতে। সই, তোমার ডর কি কিছু কমছে? সই, তোমার লগে থাকলে আমার ডর কমই করে। নন্দীদারে বুঝায়া কইবা আমারে যেন দ্বারের কাছে দেয়া দে। কেন? তোমার কাছে থাকতে পারুম। তোমার মাথাটা খারাপ। মানসে তো কয় তোমার মাথা খারাপ। মানসে কিছু বুঝে না। চলো। বুঝলে জাকির, খুশিদ, কাল আমরা চলে যাচ্ছি। বাবা শুনলাম। তোমাদের কিন্তু আমার খুব ভালো লেগেছে। কোন কি আপা? আমার মধ্যে আবার ভালো লাগার কি আছে? আছে, যেমন আপনাদের মাথা গরম, সাহস, অন্যের প্রতি দরদ, সেই সঙ্গে সারল্য, খুব ভালো লেগেছে। আফা, আমিও সময়টা বেশি ভালো না, ভালো করে মেহমানদারি করতে পারলাম না। তো আমার অবস্থা যখন ভালো হইব তখন কিন্তু আইবে না আফারা। অবস্থা কি ভালো হবে বলে মনে করছো তুমি? জানি না গো আফা, কই যে থাউম তাও জানি না। 3টা মামলা দিছে হাওলাদারে, তা একটা হইলে খুনের। কি বজ্জাতি দেন আফা? তোমরা কি ভয় পাচ্ছ? না আপা, ভয় কি হইলো? আচ্ছা আচ্ছা, এখন আমাদের একটু একা হাঁটতে দেবেন? আপা, বেশি দূরে যায়েন না কিন্তু। ঠিক আছে।
ঠিক আছে, এসো তোমরা। এখন আর তোমাদের ছাড়া একা হাঁটতে ভালো লাগবে না। আপা ভাত খান, রাইতেও কিছু খাইলেন না। আমি খাবো না, তুই যা তো। স্যার বাসা আছেন? আছেন তো, খুব ব্যস্ত, হন যায় না। খুব ব্যস্ত? হ, পোলাপনের ব্যায়াম শিখাইতেছেন। থাক, আবার আসবো। আচ্ছা স্যার এই এতিমখানা খুলছেন কেন? কেন, ভর্তি হইবেন নাকি? লাভ হইব না, আবার দুনিয়ায় আইলে তো ছোট থাকে থাকে চলে আইসেন। আচ্ছা এতিমখানা খুললেন কেন? এটা এতিমখানা না, এটা আশ্রম, সম্মানের আশ্রয়। সম্মানের আশ্রয় তো আবার আপনারা বুঝবেন না। তা ভাই, আমার দাওয়াতটা করলেন না? করবো ভাই, শিগগিরই একদিন করবো। ওই মেয়ে দারোয়ান, কিসের আশ্রয় এটা? হ্যাঁ, ফিল্মের হিরোইন আছে, আবার বাচ্চা পোলাওয়েন আছে, ব্যাপারটা কি? বলে দেন, ব্যাপারটা খুব জটিল। কোনো হাঙ্কি বাঙ্কি করার ইচ্ছা থাকলে ভুলা যাও। তোমার সাবরে কইবা কালকে আমার সাথে দেখা করতে। খেনি রশিদ, এর আগে নামটা কখনো শুনেছিস পিঙ্কু? হ্যাঁ শুনেছি, মিডিওকার। কি কষ্ট লাগে? এবারে বসে করি। হ্যাঁ, তোমরা দুজন সেদিন খুব কেঁদেছো না? আর কাঁদবে না কেন? তোমাদের কান্না আমি সইতে পারি না। আর কেঁদো না। তোমার প্রেশারটা কি আবার বেড়েছে নাকি? আমার ভীষণ কষ্ট হচ্ছে। আপনাকে সাহায্য করতে গিয়ে আমি আমার মেয়েটাকে হারিয়েছি। ও ঘর ছেড়ে চলে গেছে। আমি বুঝতে পারছি না কি করব। দেখো, এখন আর পেছানোর কোনো উপায় নেই। পরিস্থিতি এখন আমাদের পক্ষে। ওদের কিছুদিন জেলে রাখতে পারলেই হবে। তুমি একজন ভালো উকিল দেখো। কেউ কি ধরা পড়েছে? পড়েনি, তবে খুব শিগগিরই পড়বে। মামলা শুরু হয়ে গেলে তুমি এদিকটা দেখবে। রাখি কি সত্যি সত্যি বাড়ি আসছে না? মনে হয় না। ও যে জেদি মেয়ে, আমি ওর কাছে খুব ছোট হয়ে গেলাম। কি যে বলো তুমি, ছোট হতে যাবে কেন? তোমরাই তোকে প্রশ্রয় দিয়ে দিয়ে মাথায় তুলেছ। নইলে সব নিয়ে মাথা ঘামাতে যাবে কেন? আচ্ছা আমি যাই, আবার আসবো। করিম, তোমার বেডরুমে এসে গেলাম। কি ব্যাপার, তুমি কি কোনো টেনশনে আছো নাকি? হ্যাঁ, কিছুটা প্রবলেমে আছে। তা তুমি কি মনে করে? আমি এসেছিলাম ওই মঙ্গলের ব্যাপারে তোমার সঙ্গে কিছু আলাপ করতে। মঙ্গলের কি হয়েছে? মেয়েটা একটা আস্ত বোকা। কয়েকটা ছবিতে সহনায়িকার অভিনয় করেছে। এখন একটা ছবিতে নায়িকা হতে চলেছিল, কিন্তু ওর বোকামির জন্য ফেঁসে গেল। ফেসে গেলে আর কি করা যাবে? থাক ওসব কথা।
আমি কি আমার টাকাগুলো ফেরত পেতে পারি? তোমার চেক আমি সঙ্গে করে এনেছি। দেখো, অ্যামাউন্টটা মিলিয়ে দেখো। করিম, তুমি মঙ্গলকে একটু বোঝাও না, সবকিছুতে একটা নিয়ম কানুন আছে, এগুলো মানতে হবে না? দেখো, মঙ্গলের ব্যাপারে আমার কোনো আর ইন্টারেস্ট নেই। ও যা খুশি করুক গে। কিরে শাহিন, ঢাকা শহর কেমন দেখলি? ভালাই কা বড় সুন্দর। ওই শাহিন, বিরিয়ানি খাবি? খামু, কিন্তু পামু কই? আরে বেকু, ওই ব্যাগের মধ্যে লাগিয়া রইছে, সাইয়া দেখ। আরে বিয়া বাড়ি দেখছি না, দেখ দেখ। হ, কিছু সরাইছি রে হইছে। আনুম কেমনে? ভিতরে নাইমা পর, পায়ের স্যান্ডেলটা থুইয়া দেখছির মধ্যে ডুব দে। এই লো, এই গামছার মধ্যে লই আই। ধরছো? রমজান ভাই, তুমি নাকি রিক্সা চালাইতা? হ্যাঁ, চালাইতাম। তাই চাললে কেন? এক কাম বেশি দিন ভালো লাগে না। ও, চাচা, দেখে কয়টা আলু আছে? মাংস নাই রে? না, কয়টা হাড্ডি আছে? আরে তাই লই আয়, বই আগে আরাম করে খায় লই। আহো, আয়। আয়। খা, খা। বড় মজা। বিয়ের খেত থাকলে আমার আবার লই আইবা। আচ্ছা, আনুম নে, অন খা। এই যে আকরাম মিয়া, এই শুনেন শুনেন, জলদি কোন স্যার, আমার কাম আছে। আপনার একটা খুশির খবর আছে। আচ্ছা, গেলবার আপনি এই জমিটুকুতে 40 মণ ফসল ফলিয়েছিলেন না? স্যার, এক কানি জমিতে ফসলের পরিমাণ এই থানায় আগের ফলনের সব রেকর্ড ব্রেক করেছে। চিনু সাহেব আপনাকে পুরস্কার দিবেন। হ্যাঁ স্যার, এই নেন চিঠি, নগদ 2000 টাকা আর একটা মেডেল পাবেন। আলু তো আমার আছে, তুমি খাইবা না? তুই খা, তুই খা। তুমি খাইবা নাকি আকরম ভাই? এত কথা জিগায়ও না তো, এত কথা জিগায়ও না। দেখো মলিক, আমি যে কথা বলছিলাম, ফিল্মের একটা নিজস্ব পলিটিক্স আছে, সেটা না বুঝলে তুমি তো এগোতে পারবে না। কেন, কিছু হয়েছে নাকি? না, হয়নি, তবে হওয়ার যথেষ্ট সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। আমাদের নায়ক, হ্যাঁ যার বিপরীতে তুমি নায়িকার অভিনয় করবে, হ্যাঁ। সেই নাদের খান যে কোনো কারণে হোক তোমার প্রতি অসন্তুষ্ট। সেই জন্য তো সেদিন বিসমিল্লাহ টেক হয়নি, ওসব সর্দি ফর্দি কিছু না। কিন্তু অসন্তুষ্ট হওয়ার মতো আমি তো কিছু করিনি। মলে, তুমি এই লাইনে নতুন, আর নাদের খান হলো প্রতিষ্ঠিত নায়ক। তোমাকে উঠতে হলে তার সহযোগিতা তোমার দরকার। এখন নাদের যদি কোনো কারণে তোমার সাথে অভিনয় করতে বেঁকে বসে, তাহলে তো তোমার ক্যারিয়ার শেষ। এই ব্যাপারটা তো তোমাকে বুঝতে হবে। কি করে বুঝবো? তুমি তুমি এক কাজ করো, কিছু ফুল টুল নিয়ে তাকে দেখতে যাও, এমন ভাব দেখাবে যেন তুমি তার খুবই আপন, তার অসুখের কথা শুনে তুমি তাড়াতাড়ি দেখতে এসছো। আচ্ছা ঠিক আছে, যাব, কিন্তু আগে বলে রাখি আমি কিন্তু তো আজ করতে পারবো না। অসুবিধা কি, সে তোমার নায়ক। লুৎফুল ভাই, সে আমার সিনেমার নায়ক, আমার নায়ক। মানে তুমি, আমার নায়ক অন্যরকম। আমার নায়ক ডাক দিলে হাজার হাজার মানুষ ছুটে আসে জীবন দিতে। বুঝতে পেরেছি, তুমি ওই ভূমিহীন ছেলেটার কথা বলছো তো? হ্যাঁ। দেখো মলি,
তোমার এসব সস্তা সেন্টিমেন্ট ইমোশন তোমার ক্যারিয়ারকে শেষ করে দেবে। আমি তো দেখছি তোমার কপালে অনেক দুঃখ আছে। কত দুঃখই তো দেখলাম, দেখি না আর কি রকম দুঃখ আছে জগতে। একদিকে নাদের খান, একদিকে মিস মলি। এখন আমি কোন পথে চলি? ওই ওই আমল কান্দস কেন? বাজানের কথা মনে হইছে, পরান পুরতাছে। চুপ, কানবি না কইলাম, কানবি না। বাজানে কইছিল যা যা ভিন দেশে যা, ভিন দেশে গেলে বেশি করে চিনি দিব, ভাত দিব, কইছিল না? খবরদার কানবি না কইলাম, কানবি না। কাল লাগা কান্দস ক? ঠিক আছে, আমি আর কান্দুম না। বাইরে তুইও কান্দিস না। মাই গড, এখানেও কান্না? এই কান্না আমি কেমন করে থামাবো? এত ইমোশনাল হও না। টেনশন করলে কি কাজ করতে পারবে? শক্ত হও। তুমি তো দেখোনি ওদের সেই কান্না, কি ভয়ঙ্কর ওদের সব অভিযোগ, কি করুন সেই কান্না। কাঁদবে না, ওদের কষ্টটা বুঝতে চেষ্টা করো। আমরা ইচ্ছে করলেই তো একদিনে সবকিছু ভুলিয়ে দিতে পারবো না। ধৈর্য ধরো। তুমি শুধু আমার পাশে থেকো, তাহলে আমি পারবো। হ্যালো মিস মঙ্গলি নাকি মিস মলি? আছো কেমন? ভালো? তোমার তো ভালো থাকার কথা নয়। নাদের খান তো প্রসন্ন হয়নি। কি করে ভালো বলছো? তুমি কি বুঝতে পারছো যে তোমার ক্যারিয়ার শেষ? আমি কি নাদের খানের পায়ে ধরবো? কেন? নায়ক আমার। নায়করা হয় অন্যরকম, অন্যরকম। কেউ বোঝে না, কেউ বোঝে না, কেউ বোঝে না। আমার আমার পায়ের তলায় মাটি নেই। বাজান ভুল বোঝে, ফসলে ভুল বোঝে, সবাই ভুল বোঝে। আর এখানে 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 সবাই আমাকে পুতুলের মতো সং সাজাতে চায়। আমি আমি কোথায় যাব? কার কাছে যাব? কোথায় যাব? কার কাছে যাব? কি আবার কান্না শুনি যেন?
আমি কি কান্নার হাট বসিয়েছি? এত কান্না কেন চারিদিকে? আমি তো কান্না থেকে আড়াল করার জন্য ওদের এখানে এনেছি, কিন্তু কিন্তু এ কি এত এত কান্না কেন চারিদিকে? এত কান্না কেন চারিদিকে? এত কান্না কেন চারিদিকে? হাওলাদার সাহেব, আমাকে আপনি এসবে খুব বেশি জড়াবেন না। আফটার অল আমি বিদেশি মানুষ। আমি যতক্ষণ আছি আপনার কোনো ভয় নেই। কি ব্যাপার? নায়ব সাহেব, আপনি ফর্ম বিলি করতেছেন না কেন? ব্যাপার কি? কোন বদ মতলব থাকলে ভুইলা যান। আলাদা সাহেব, আমগো নামে আপনি মিথ্যা মামলা করছেন কেন? সত্যি মিথ্যা তো কোর্ট যাচাই করবে। কোনটা হাসা কোনটা মিথ্যা এটা আপনি জানেন না? না জানেন না? হাওলাদার সাহেব, মামলা তুলে নেন, নইলে আমরাও আপনার ছাড়ুম না। খবরদার হুমকি দেবে না। এইটাই আমগো শেষ হুমকি। বহুত করছেন, এরপর আপনার আর কোনো সময় দেওয়া হইব না। কি করবে শুনি? আলাদা সাহেব, আপনার অনেক সম্পদ, পয়সা থাকলে আরামে থাকতে পারবেন, আর আমাকে কিছুই নাই। আপনি আমাকে জীবনটারে বিষাইয়া তুলছেন। আপনারে আবারও কইতাছি, এই পালকি স্তরের ভাত আমরা খাইতে না পারলে আপনারও খাইতে দিব না। কসম খোদা, কথাটা আপনি মনে রাখেন। চল সবাই মনে রাখেন। দেখলেন দেখলেন হুমকি দিয়ে গেল। আচ্ছা দেখা যাইব। আরেকটা মামলা দেন, হুমকির মামলা। হ্যাঁ চলুন দেখি কোন দিক যায়। সব কটাকে জেলের ভাত খাওয়াবো। আসেন। দাদি, আমার লাগে একটু দোয়া কইরো দাদি। আমার কিছু ভালো লাগে না, কিছু ভালো লাগে না। দুনিয়াটা বড় কঠিন জায়গা। আমি যারে আঁকড়ায় ধরি এই যায়। বড় অবাগী আমি দাদি। বিশু, ও বিশু, অবস্থা তো ভালো না। এদিকে আলাদা আর আমগরে একটা গাইতা লাগছে, বহুত বাড়াবাড়ি হইয়া যাইতেছে রে। অহন আবার কয় পুলিশের লাগে থেকে আসামি ধরে দিতে। বিশু রে, হাওলাদার হাইরা গেলে আমি কিন্তু এলাকা থাকতে। কথাটা তুই ঠিকই কইছস। তো অহনা এইসব চিন্তা করে কি হইব? হ্যাঁ বিশু, নিষ্কণ্টক না? হ্যাঁ, বাদ দে। ও ভাই, আরে ও ভাই নিষ্কণ্টক, এদিকে আহেন। আরে আহেন ভাই। বন বন, তোমরা হেলে বইয়া কি করতেছো? আর ভাই, এই বুড়ো সুখ দুঃখ আলাপ করতেছে। আমাদের তো সুখ দুঃখ আছে নাহি, আছে না? যে ঝামেলা লাগছে, ঢাকা শহরে বালা ছিল, কোনখানে নিষ্কণ্টক জমি নাই, বড় বেজার। দাদি, তুমি একটু দোয়া কইরো। হাওলাদার সবার নামে মিছা মামলা দিছে। সরে এখনো দাদার সাইনবোর্ডটা আছে। হাওলাদারের লোকেরা একবার ফালাই দিছিল, ফসল ভাই আবার লাগাই দিছে। তুমি একটু দোয়া কইরো দাদি। শুকুরি মাগো, তুই এনে আমি আরো তোরে কই কই না খুঁজতাছি। কি হইছে খালু? হাওলাদার যে মামলা দিছে, এই মামলায় আমার নাম নাই। ওখান থেকে আবার আমার ঘরে আগের এই কাম কাজ গুলো চালা যাওয়ান লাগবো। ওই শহরের পুলিশ ক্যাম্প থেকে পুলিশ যদি এই পারে আইতে দেহস, তুই এমন কিছু করবি
যাতে করে আমরা বুঝবার পারি। আচ্ছা, কি করণ যায়? পাগলা কুত্তাটা ডাক দেব। হ্যাঁ, কি কইলি? পাগলা কুত্তা? হ, আপনি যান, আমি এখানে থাকুন। আচ্ছা, থাক। থানার খবর কি হাওলাদার সাহেব? ভালো, আসামি ধরার জন্য তাগাদা দিয়ে এলাম। হ্যাঁ, এতক্ষণে মনে হইতেছে পরিস্থিতি আমাগো পক্ষে। ও হাফ ছেড়ে বাঁচলাম। আরে আপনারা তো খামাখাই ঘাবড়ে গিয়েছিলেন, লাশ একটা রেডিমেড পেয়ে গেলাম, ভালোই হলো, নইলে লাশের ব্যবস্থা করতে হতো। মামলা টিকবো তো? টিকুক না টিকুক লড়ে যাব। ওদের সব কটাকে জেলে রাখতে পারলে বের হতে হতে আমরা চর দখলের কাজটা সেরে ফেলবো। ফজলরাও কিন্তু আমাকে নামে একটা মামলা দিছে, অ্যাটেম্প টু মার্ডার। আরে রাখেন ওসব, তদবির করবে কে? ওরা নিজেরাই তো পালিয়ে বেড়াচ্ছে। আর মামলা চালানো তো সোজা না, কয়েকদিন থানা আর জেলা শোলের দৌড়াদৌড়ি করলেই স্বাদ মিটে যাবে। লাঠিয়ালকে লগে রাখবেন তো, না ছেড়ে দিবেন? থাকুক আপাতত। এসো বিশু, আসি হুজুর। তোরা দুজন কয়েকজন লাঠিয়াল নিয়ে এলাকায় চক্কর দিবি। ঠিক আছে হুজুর। আর পুলিশ এলে সব সময় তাদের সাহায্য করবি। আয়ু পুলিশ, আপনি পুলিশের লগে। আপা, আপনারা যান, আমি আপনাকে লগে যাইতে পারলাম না। তো ভয়ের কিছু নাই, যাগো নামে মামলা হয় নাই, হ্যাঁ আপনাকে দূর থেকে পাহারা দিব। ঠিক আছে। আচ্ছা, জাকির কোথায়? জাকির কখন আগে পুলিশের হাতে ধরা পড়ছে আপা। সে কি? আপনারা যান, কোনো অসুবিধা হইব না। আয় না পা, দাঁড়া, আপনাকে আগে দিই। তোরা যা, তারপরে যা। দাঁড়া, লো। আইকো। শুকুরি মারে, এই তুই এনে খারাপ হয়েছিস কে? ভাত খাইতেও গেলি না। ল বাইট। না বাজান, আমার খিদা নাই, তুমি যাও, আমি পরে যাব। মারে, তুই এনে কেন খারাপ হয়েছিস আমি কিন্তু জানি। জানো? কি জানো তুমি? হ্যাঁ, আমি সব জানি, মনু আমার সব কইছে। আচ্ছা, তুই এত বড় বড় কাম করতেছস আর আমার জানালি না মা? জানাইলে তো তুমি ডরাইতা বাজান, হেল লাগে তোমার জানাই না। তোরা দুই বোনে কোনো কথাই আমার কষ্ট না রে মা। পাত্তাই দেশ না, আমার বড় কষ্ট লাগে রে মা। না বাজান, এইটা ঠিক না, তোমার এমনিতেই অনেক কষ্ট, জানাইয়া তোমার কষ্টটা বাড়াইতে চাই না বাজান। আচ্ছা, সাবধানে থাকিস মা। আমার এক মাইয়া তো গেছে, তুইও গেলে গা, আমি বাসুম কেমনে মা? পুকুরে তুমি এমন কইতেছো কেন বাজান? না রে মা, মৌলি বদলে গেছে, পর হয়ে গেছে গা। এর কথা ধরন দেওয়াস না, এর কথায় মাটির গন্ধ নাই, মাটির মায়া নাই। না বাজান, এটা ঠিক না, ফুপুর বড় কষ্ট। কষ্ট, বড় কষ্ট রে মা। মারে শুকুরি, আমিও তোকে দলে যোগ দিছি। হাসা? এখন থেকে ওই সব মা তাগো নামে তো মামলা দিয়ে দিছে। তো আমি, মনু মিয়া, গোপাল দা, এখন থেকে আমরাই কাম করুম, এই যোগাযোগ রাখতে হইব না। আচ্ছা তুই খারা, আমি যাই। আচ্ছা। ফজল, তুমি ঘাবড়ে গেছো? না স্যার, আমার লেগে কোনো চিন্তা করতেছি না, চিন্তা করতেছি এতগুলো মানুষের লেগে। মানুষগুলানের ভার আমি লইলাম, আর এখন হ্যাঁ কি যে অবস্থা হইব জানিও না। এই যে তুমি অন্যের কথা ভাবছো, এটাই হচ্ছে একজন সৎ নেতার মতো চিন্তা। একদিন একদিন আমি তোমাকে নেতৃত্ব দিতে বলেছিলাম না? আজ মনে হচ্ছে তুমি তুমি একজন প্রকৃত নেতা হয়ে উঠছো। ধৈর্য ধরো ফজল, ধৈর্য ধরো। সুন্দর জীবনের জন্য একটা
ভালো কিছু পাওয়ার জন্যে এভাবেই লড়াই করতে হয়, ভেবো না? ভাবতেছি না স্যার, যখন আসল কামটা শুরু হইলো তখন কি যে ঝামেলাটা শুরু হইলো বুঝবারও পারতাছি না। এমনই হয়, এমনই হয় ফজল। শুধু মনে রেখো, তবুও সংগ্রামী মানুষেরাই জেতে। জানো ফুপু, কি আঙ্কেলের জন্য আমার খুব চিন্তা হচ্ছে। চিন্তার কোনো কারণ নেই, আইনের ব্যাপারটা সম্পূর্ণ আমি দেখব। তবে একটা মজার ব্যাপার কি জানিস, যখনই তোর আঙ্কেল আর আমি একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেবার জন্য মন স্থির করি, তখনই যেন জেলখানার দরজা তোর আঙ্কেলের জন্য হা হয়ে থাকে। ঠিক আছে, ঢাকা যাই, দেখা যাবে, চল। জাকির ভাই, মাথা তুলুন, মাথা উঁচু করে যান। এই বন্দিতে লজ্জার কিছু নেই। তোমরা বীরের মতো যাও, চিন্তা করো না, আদালতে আমি তোমাদের জন্য লড়বো। আবার দেখা হবে। হ্যাঁ, এই হাঁটো হাঁটো স্যার, এতগুলো কথা কইয়া গেল আর আপনি কিছুই কইলেন না। কি কথা? ওই যে মায়ের লোক দুইটা লম্বা সুরা কথা কয়ে গেল, তাতে তোমাদের কি? মন্দ কিছু তো বলেনি। ধরো সব, হ্যাঁ গো দুজন রে পিছলাই তো কন, নইলে আমি হাঁটুম না। আমি বইলাম মাথায় করে নেওয়া লাগবো। কি? হ্যাঁ, তোমরা পিছনে যাও। হ্যাঁ হ্যাঁ, যাও, পিছনে যাও, চলো। তোমরা নদীর পাড়টা ভালোভাবে পাহারা দেবে, আবুল ফজল ওরা যেন পালাতে না পারে। পারবো না হুজুর, আমরা সব দিকে নজর রাখতেছি। ওরা এখন আছে কোথায়? ঠিক নাই হুজুর, আজ এই বাড়ি, কাল ওই বাড়ি, পরশু আরেক বাড়ি, এইভাবে রাত কাটায়। পুলিশ নিয়ে যতবার গেছি একবারও হদিস নাই। সর্দার, তোমরা রাতে সজাগ থাকবে, পালা করে ঘুমাবে। ঠিক আছে। আচ্ছা আলাদা সাহেব, অহন আমরা ইচ্ছা করলে চরে নয় ঘর তুলতে পারি। আলাদা সব জিনিসপত্র সব ঠিক করে রাখছি। অহন আপনি হুকুম দিলেই কাম কাজ শুরু করে দেব। না, আগে পুলিশ ক্যাম্প সরানোর ব্যবস্থা করতে হবে। এসো। কোন হুজুর? তুই কাল ঢাকায় যা। ঠিক আছে। করিমের কাছে একটা চিঠি দেব, আচ্ছা, পৌঁছে দিবি। ঠিক আছে হুজুর। হালিম মিয়ার আসছে না কেন? মনে হয় সব খোঁজ খবর নিয়ে আইবো। হ্যাঁ, তো চারিদিকে বহুত লোকজন লাগাই দিছে। নায়েব সাহেব কোনো কাগজপত্র দিয়েছে? না, দুপুরে গেছিলাম। হ্যাঁ, কথাবার্তা কেমন যেন সন্দেহজনক মনে হইতেছে। আপনি একটু খেয়াল রাখেন। ঠিক আছে, আমি দেখব। আরে ছুরিটা সরান ভাই, ভয় লাগে। আমি তো আর পালিয়ে যাচ্ছি না। আরে খবরদার, চিৎকার টিৎকার দিবেন না কইলাম। না না না, আচ্ছা আমাকে যেখানে নিয়ে যাচ্ছেন সেখানে কাসেম সাহেব আছেন? আছে, এই তো পাঠাইছে আপনি লয়ে যাওয়ার লেগা। দেখেন আর রাস্তাটা চিনা গিয়া ওই হালাদা সাহেব আবার কইয়া দিয়ে। মাথা খারাপ, যথেষ্ট হয়েছে। আমি আর এখানে থাকছি না ভাই। স্যারের সাথে জাস্ট একটু দেখা করে আজ রাতে আমি এলাকা ছেড়ে চলে যাব। 3 মাসের ছুটি নেব। তাইলে তো ভালোই হয়, চিন্তা করেন না। আপনারে একেবারে গাং পার করে দিয়ামু, আপনি চাইলে বাড়িতে নিয়ে দিয়ামু। কথা কম কই এখন আড়েন যা। স্যার, নাই বাইবু তো? হ্যাঁ, আসবে, আমার সাথে কথা হয়েছে। লোকটা মন্দ না, তবে একটু ভীতু প্রকৃতির, বুঝলে? ঠিক আছে, ওকে আসতে দাও, ও এলে সবকিছু বুঝে নেওয়া যাবে। আমাদের আবার সব কই দেব না তো স্যার? আরে না, ও বোধহয় ছুটি নিয়ে চলে যাবে। যাক, কিছুকাল ফাঁকা থাকাই ভালো। মামলাগুলোর সুরাহা না হওয়া পর্যন্ত এই হাওলাদারের সমস্ত চাল আমাদের নস্যাৎ করতে হবে। কথাটা ঠিক স্যার, তো মামলা কতদিন চলবো? বেশি দিন না, এইসব মামলা বেশি দিন টেকে না। স্রেফ হয়রানির জন্য হাওলাদার এই মামলাগুলো করছে। আচ্ছা স্যার, এই সকল পোলা পাইন আর কতদিন এমন কইরা পলায় পলায় বেড়াইবো স্যার? হ্যাঁ স্যার, আমরা কতদিন এইভাবে পালায় থাকুন? আর বেশি দিন পালাতে হবে না।
কয়েকটা কাজ আমরা সেরে নিই ফাঁকে, তারপর দ্রুত নিষ্পত্তির জন্য মানে মামলা যাতে তাড়াতাড়ি শেষ হয় সেজন্য আমরা সবাই মিলে একসাথে ধরা দেব। ও তাই ভালোই গো স্যার। আরে আপনার মতন মানুষের কি এইভাবে পলায় পলায় থাকুন সাজে? আসুন আসুন নাইব, নাইব সাহেব বসুন বসুন। তো আপনি প্রস্তুত হয়ে এসছেন তো? হ্যাঁ, আমি আর এখান থেকে ফিরছি না। বলুন স্যার, কি জানতে চান? আপনি তৈরি হয়ে এসছেন তো? হ্যাঁ স্যার, আমি এখান থেকে আর ফিরছি না। বলুন, কি জানতে চান? ইয়ে নায়েব সাহেব, ধরেন আমাদের কিছুদিনের জন্য জেলে থাকতে হলো, তখন এই চরের ব্যাপার স্যাপারে হাওলাদার কিছু করতে চেষ্টা করলো, মানে আমাদের বিরুদ্ধে কিছু করতে চেষ্টা করলো। সেইটাকে ঠেকানোর জন্য এখন আমাদের কি কি কাজ করার দরকার বলুন? এখানে সব লেখা আছে, আপনি অবস্থা বুঝে ব্যবস্থা করবেন, আর আমাকে এখন যাওয়ার ব্যবস্থা করে দিন। নুরু, রহমান, কি তোরা নাইব সাহেবের গান পার করে দিয়া, বুঝছস? সাবধানে কিন্তু। ফজল আমিও তাহলে ওই নাইব সাহেব রাখবো দিয়াই। যাও যাও লও চাচা, তুমি আমার লগে লও। আপনারা কি একটা ব্যাপার লক্ষ্য করেছেন? কি? নদী উজানে গিয়ে ডানে মোড় নিচ্ছে। মানেটা কি স্যার? আপনি এর মানে না বুঝলেও চরের মানুষের এর মানে ঠিকই জানে। আমি চলি স্যার, আসসালামু আলাইকুম। চলে চল। ফজল, নায়েব কি বলে গেল বুঝলাম না তো। কিছু না স্যার, তো কাইল আপনাদের দেখে জানামু। আপনারা কেউ নড়বেন না। ঠিক আছে, আমাদেরকে কোথায় যেতে হবে? থানায় চলুন। এই গল্প স্যার এদেশে খুবই পরিচিত। আমাদের বাড়ি ছিল পদ্মার তীরে, বছর 3 আগেও ছিল, এখন নেই, নদীর পেটে আছে। তোমরা কি দু ভাই? হ্যাঁ স্যার, আমরা দুজন চাচাতো ভাই। তারপর কি হলো? আমরা তখন সবেমাত্র 8 কলেজ থেকে পাশ করে বেরিয়েছি। আমাদের একজন পরিচিত লোক এসে বলল, 2 লাখ টাকা দিলে আমাদের 2 ভাইকে কানাডা পাঠিয়ে দেবে। বাড়ির অবশিষ্ট সব জমি জমা বিক্রি করে দিলাম টাকা। এয়ারপোর্ট পর্যন্ত গিয়ে দেখি সব ভুয়া। সেই লোককেও আর খুঁজে পাইনি। এয়ারপোর্ট থেকে সোজা পালিয়ে চলে গেলাম। আমাদের বাবা মা আত্মীয় স্বজন সেদিন খুব কাঁদছিল, আর আর আমরা ফিরে যাইনি স্যার। ঠিক আছে, আমি তোমাদের দুজনকে কানাডা পাঠাবার ব্যবস্থা করব। আপনি আপনি কেন ব্যবস্থা করবেন স্যার? করব একটা শর্তে। কি শর্ত স্যার? তোমরা দুজন আমাকে প্রতারিত করেছিলে, এবং সেটা করেছিলে দেশের নামে। ব্যাপারটা আমাকে খুব কষ্ট দিয়েছিল, তাই আমি চাই তোমরা দেশের জন্য কাঁদবে। বিদেশে থাকলে কেউ একবার না একবার দেশের জন্য কাঁদে। কাজে আমার শর্তটা হচ্ছে, তোমরা যতবার দেশের জন্য কাঁদবে আমাকে একটি করে চিঠি লিখবে। বুঝতে পেরেছি স্যার, বুঝেছি। না না, লজ্জার কিছু নেই। বাইরে থাকতে আমিও অনেকবার কেঁদেছি। তাছাড়া যে দেশের স্বাধীনতার জন্য প্রাণ দেয়া যায়, সে দেশের জন্য তো কাঁদাও যায়, যায় না? হ্যাঁ স্যার। আপনা ছবিতে অভিনয় করে। আচ্ছা, আপনি কি নায়িকা? না রে বোন, নায়িকার হইতে পারলাম কই। আমি হইলাম গিয়া নায়িকা গো সখী। আমার ঘরে একদিন আপনার সিনেমা দেখান না? না না না,
ওই কথা মুখে আইনো না, ওইসব দেখনের কাম নাই। আমি তোমাদের ভালো ভালো অভিনয় দেখাবো। আমাদের অভিনয় শেখাবেন? হ্যাঁ, শেখাবো। ভাই 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 হইছে? ভালো আছো সবাই? কিসের গল্প শোনাবেন? আজ আমি তোমাকে কিসা শুনাইতে পারুম না। তোমরা তোমাকে ঘরে যাও, আমি আমি মঙ্গলের লগে একটু কথা কম। কি হয়েছে আকরাম ভাই? গ্যারামের অবস্থা খুব খারাপ। তুই তো কেসের কথা আগেই শুনছস। ফজল গো দলহন জেলে আছে। আমি স্যারের সব জানে যাইছি। আমি এখন কি করুম? কি করবি মঙ্গলি? মঙ্গলি আমি কই, তুই হন একটু গ্যারামে যা। না, গ্রামে যাবো না, সবাই ভুল বুঝে। দেখি উকিলের ব্যবস্থা করণ চাইনি। এই চিন্তা তোরে করণ লাগবো না। ওই কাশেম মাস্টারের এক আত্মীয় আছে ব্যারিস্টার, হেই লড়বো। আমাকে স্যারেও কইছে চিন্তার কোনো কারণ নাই। বাড়িতে ফিল্মের হিরোইন রেখা খুব তামাশা করতেছেন না? কি বলছেন এসব? রাগেন কেন? এই দেখেন আপনার মলিদান রেলে কি লেখছে। এসব এসব স্ক্যান্ডাল, বাজে কথা। ও খুব ভালো মেয়ে। নিশ্চয়ই ভালো, একসঙ্গে ৩-৪ জনের সাথে প্রেম করতে পারে, আর আপনার মতো মানুষটারে পটায় ফেলাইছে। জান এখান থেকে। মাস্টার সাহেব, গরম হইবেন না, মাথা ঠান্ডা করে শুনেন। কালকের ভিতরে আমাদের ৫০,০০০ টাকা চাই, নইলে ওই সূচনা নাকি আশ্রয় করছেন, ওটা চালাইতে পারবেন না। বোমা মেরা উড়াইয়া দিব। আমি জানি এখান থেকে। কথাটা মনে থাকে যেন, কথাটা যেন মনে থাকে। আহমদ, চলো আমি তোমার ছবি আঁকা শিখিয়ে দেব। শিখবা? এসব কি মঙ্গলি? স্যার, সব মিথ্যা স্যার, সব মিথ্যা। আমার ভীষণ খারাপ লাগছে। আপনাকে জড়িয়েও আমার সাথে স্ক্যান্ডাল করলো। সব মিথ্যা স্যার। সে তো আমি জানি। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। আমাকে মাফ করবেন স্যার। তুমি তো কোনো দোষ করনি, তুমি শুধু পরিস্থিতির শিকার। এটা না ওইদিকে। তুমি তাহলে ইউনিভার্সিটি চাকরিটা ছেড়েই দিচ্ছ? ইউনিভার্সিটি ছাড়ছি তো মাস্টারি ছাড়ছি না। ছেলে মেয়েদের পড়াবো, তুমিও পড়াবে। পড়াবো কি বলো? ওদের দেখলে আমার মনটা কেমন বিষণ্ণ হয়ে যায়। মানুষের সাথে মানুষের এতটা বিষণ্ণ ঠিক নয়। এই কোথায় আছি আমরা? তুমিও কিন্তু জড়িয়ে যাচ্ছ, বদলে যাচ্ছ, উদ্বাস্তু হয়ে যাচ্ছ। মনে হয় এটা ঠিক না, ঠিক না। মানুষের জীবন আরো অন্যরকম হওয়া উচিত। মানুষের জীবন জীবিকা নিয়ে সমাজের আরো ভাবা উচিত। মানুষ কেন মানুষের মতো বাঁচতে পারবে না বলো? গুড। জানো, আমার মনে হয়
যে এতদিনে অন্তত আমি একজনের মধ্যে নিজেকে সঞ্চারিত করতে পেরেছি। আমার বাবা আর জ্যাঠার ব্যাপারটা আমাকে খুব কষ্ট দিয়েছে। থাকো শুধু, চলো এয়ারপোর্টে যাই, আজ টিঙ্কু পিঙ্কু যাচ্ছে। চলো বাচ্চাদের নিয়ে যাই, এয়ারপোর্ট দেখলে ওরা খুব আনন্দ পাবে। চলো। এই মিয়া, এই খারান খারান, কই যান? কই থেকে গেছেন আপনি? এই থানা থেকে আমাকে বাড়িতে একটা চিঠি গেছে, এই আমার পোলা আকবর আর আহমদ বেলে এই থাহে। ও ওই হেরা আপনার পোলা? হ ভাই, সব হেরা আমার পোলা। তা থায় থাকুক, খালি যদি এক বছর দেখবার পারতাম। এই মিয়া, আপনি কেমন মানুষ? হ্যাঁ, এই ছোট ছোট দুইটা বাচ্চা পোলা পাইনি আপনি বিদেশ পাঠাবার চাইছিলেন? হ্যাঁ ভাই, এটা বড় কিচ্ছা রে ভাই, বড় কিচ্ছা মনের কাম নাই। আপনি একটা হারমাদ মিয়া, একটা কষাই আপনি। ঠিক হয়ে কইছেন ভাই, সব আপনি ঠিক হয়ে কইছেন। চুপচাপ এখান থেকে কাটতে পড়েন, সাবে আপনারা দেখলে মাইল লাগাইবো। আপনার উপরে রাইগে রয়েছে। দুইটা মার দিলে দিব, জীবনে কত মার খাইলাম। একটু বহি ভাই। সাজান ভাই, লোকটি কে? ওই ওই পোলা দুইটার বাপ আপা। বাজান, বাজান তোরা কেমন আছো? আপনি তাহলে সেই লোক? হ স্যার। আপনি জেনে শুনে দুটো বাচ্চাকে দালালের হাতে তুলে দিয়েছিলেন? হ মা। স্টপ ইট, স্টপ ইট! আশিক, আশিক করছো কি? আশিক, ছাড়ো, ছেড়ে দাও। শাহজাহান মিয়া, এই লোকটা যেন আর কখনো আমার চোখের সামনে না পড়ে। আশ্চর্য, এসব কি করছি আমি? এসব কি হচ্ছে? ধৈর্য, ও গড, আরো ধৈর্য। Goodbye. Goodbye, my boys. Goodbye. জানি তোমাদের পৃথিবীর সব মানুষকে নিয়ে আমরা কত হাসাহাসি করি। কেন? হাসি তোমাদের পৃথিবীর মানুষদের বোকামো দেখে। চামেলি, কি হয়েছে? সেদিন রাতে তোমার কি হয়েছিল চামেলি? আমি স্যার আপনাকে স্বপ্ন দেখেছিলাম। তাই? কি দেখলে? দেখলাম আপনি আকাশ থেকে নেমে আসছেন, তারপর বললেন আমাদের পৃথিবীর সবাই বোকা। তাই নাকি? সেই জন্য মন খারাপ? শোনো, স্বপ্ন কখনো সত্যি হয় না। আসসালামু আলাইকুম স্যার। বসুন স্যার। আপনার কি শরীর খারাপ? না, মনটা ভালো নেই। বিয়ের কথা শুনলাম, মিসেস কোথায়? ও একটু বাইরে গেছে। আপনি কি কোনো কাজে এসেছেন? হ্যাঁ, অসুবিধা আছে? আপনি তো স্যার বলবেন না। ওই শাহজাহান মিয়া বলল এক মাস্টার নাকি আপনাকে
জ্বালাতন করছে? হ্যাঁ, থাকো সব। থাকবে না, কারণ এটা আমার কাজ। প্লিজ আজ এসব বাদ দিন। আমার মনটা সত্যি খুব খারাপ। এই আমার যদি আপনার মতো ওই ভুলিয়ে দেওয়ার মন্ত্র জানা থাকতো তবে তাই দিতাম। কিন্তু আমি তো এটা ভুলতে চাই না। এই যন্ত্রণা আমি ভোগ করতে চাই। ভুলে যাওয়া মানে তো পালিয়ে বেড়ানো, কিন্তু আমি পালাবো কেন? রু, কি করবি এখন? আসামিদের মধ্যে আমরা তিনজনই তখন বাইরে। এক কাজ করি, চল ডাহা পালা জায়গা। বয় বয় বয়। কি রে শুক্রি, কি খবর? কাশেম স্যার হাজত থেকে খবর পাঠাইছে, তোমরা পুলিশের কাছে দৌড়া দাও, মামলায় নাকি সুবিধা হইব। ঠিক আছে, তোরা যাও। হাওলাদারের লোকজন এখন এখানে নাই, সোজা পুলিশ ক্যাম্পে চলে যাও। আমাকে লোকজন আশেপাশেই আছে, যাই। হ্যাঁ, তোরা সাবধানে থাকিস কিন্তু। আচ্ছা। হাওলাদার সাহেব, আপনার এই মিছা মামলা তো টিকবো না। কেন খামাকা মানুষগুলোরে কষ্ট দিতেছেন? আচ্ছা আপনি কোন এই সকল পোলা পাইন, ওরা কি খুন করার মতো মানুষ? কোন তাহলে মতিন মরল কেন তোমরাই বলো। হে একটা পাগল, মাটি খাইতে খাইতে মরে গেছে। এটা তো ব্যাখ্যাই জানে। তুমি আমি জানলে তো হবে না, আইনকেও তো কথাটা জানতে হবে। ভালো কথা, তোমরা কি কোনো আপোষের প্রস্তাব নিয়ে এসেছো নাকি? হাওলাদার সাহেব, আমরা কেমনে আপোষের কথা কই? আমরা কইছিলাম কি ওই শহরে এত বড় একটা ক্যাসাল আপনার একটু বুঝাইতে আইছিলাম। আমি কি কম বুঝি তাই মনে হয় তোমাদের? না না, আপনি বেশ ভালোই বুঝেন। তবু আইলাম, একই গ্রামের মানুষ আমরা। তাই হাওলাদার সাহেব, মিছা হয়রানি করলে কিন্তু কথাটা আমরাও বলুম না। আপনি মামলাটা তুলে লন হাওলাদার সাহেব। দেখো, তোমরা যদি কোনো প্রস্তাব নিয়ে না এসে থাকো তাহলে যেতে পারো। ঠিক আছে, গেলাম। গোয়াল বাবু, চলেন চলেন ভাই সাহেব। গেছু বিশু, কোন হুজুর? অজল একটু নরম হয়েছে মনে হয়। মনে হয় না হুজুর, হাজতে নাই খুব হাসি তামসা চলতেছে। ওই চারিদিক থেকে নাকি খাওন দাওন লই আহে। আসুক, দেখি কার দূর কদ্দূর। মনুমিয়া, আমি কিন্তু আগেই জানতাম যে যা কোনো কাম হইব না। গোপাল বাবু, কাম গেলাম একখান হইছে। মনুমিয়া, কি কাম? ওখান থেকে বেবা কাম কাজ আমরাই করুম তো। হাওলাদার ওনার আমাকে সন্দেহ করবো না। দূর মনুমিয়া যে কি কও না। আরে হাওলাদার মেলা চালাক মানুষ, হে ঠিকই বুঝা লাগবো না দাদা। এই আচ্ছা মনুমিয়া, এই মামলা মকদ্দমা এখন চালাই পড়ে কেডা? আরে মিয়া ভাই, কোনো চিন্তা নাই, চিন্তা করেন কেন? আছে আছে, মানুষ আছে। লন দাদা, যাই যাই। এই কামটা আমাকে দিয়ে না করান দিতে পারতো, লাঠিয়াল আসলে হ্যাঁ দিয়ে করাইতে পারতো। বাড়ি জ্বালেন না কাম, এটা কি সহজ কাম? খালার অভাব রে, আমি একেবারে শেষ করে দেব। ফেরের আগুন নিবানের লিগা মানুষের ঘরে আগুন দিন, জীবনে আর বাহিরে দেখি। স্যার, আপনার খুব কষ্ট হইতেছে না? আমাকে লাইগা আইজ আপনার এই অবস্থা। না ফজল, আমার অভ্যাস আছে। আমরা স্যার এখন আপনার নতুন ছাত্র, আমরাও অভ্যাস করে লম। আমার খুব ভালো লাগছে তোমাদের সঙ্গ, আবার খুব অবাকও লাগছে। কেন স্যার অবাক লাগতেছে কেন? সবকিছু কেমন কত সহজ করে নিতে পারো তোমরা। মাটির মর্মমূল থেকে
আন্দোলন করছো, অথচ পত্রপত্রিকায় বিবৃতি বা ছবি ছাপানোর জন্য কোনো মোহ আগ্রহ কিছুই নেই। স্যার কিছুই তো বুঝতে পারতাছি না, একটু বুঝায় এখন স্যার। আপনার কথা বুঝবার মতো শক্তি আমাকে নাই, তো এইটুকু বুঝি আমাকে ভালোবাসা আপনার নিজের সর্বনাশটাই আনছেন। হজল, আরো আগে যদি তোমাদেরকে এভাবে বুঝতে পারতাম। মাঝখানে গরাদ, এ পাশে আমি, ও পাশে তুমি, এভাবে এই নিয়ে কবার মুখোমুখি হলাম বলতে পারবে? পাঁচবার। এই জীবনে আর কতবার এভাবে দাঁড়াতে হবে বলতে পারো? না, পারি না। আমরা এই প্রথম দাঁড়ালাম, তাই না ফজল? জানি না মঙ্গলি, তয় জানি আমাকে মতো মানুষের প্রথম আর শেষ কথা কইতে কিছু নাই। ফজল, কেমন আছো তোমরা? তোমরা কেউ কোনো চিন্তা করো না, দেখো শিগগিরই একদিন বেরিয়ে আসবে, তোমরা অবশ্যই আসবে একদিন, সামডে। ভয় পাইতে সত্যি হাওলাদার সব সামলাইব, আগুন লাগাই দিয়ে ফজলার ঘরে, কোনো ডর নাই। আগুন 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 লাগছে।